গর্ভপিণ্ডাসনকে অনেক যোগ প্রশিক্ষক গর্ভাসন নামেও চেনান। এটির একটি গুরুত্বপূর্ণ আসন যা বিশেষ করে প্রজনন ক্ষমতা বাড়ানো, হরমোন ভারসাম্য রক্ষা এবং নারীদের পিরিয়ডজনিত সমস্যায় উপকারী হিসেবে বিবেচিত। শুধু মহিলাই নয়, পুরুষদের ক্ষেত্রেও এটি পেলভিক অঞ্চলের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। আসুন জেনে নিই গর্ভপিণ্ডাসন কিভাবে করবেন, এর উপকারিতা এবং কারা করবেন না। কিভাবে করবেন গর্ভপিণ্ডাসন? ম্যাটের উপর পদ্মাসনে বা সুখাসনে বসুন, পিঠ সোজা রাখুন। এবার বা পা মুড়ে সেটি রাখুন ডান উরুর উপর। একইভাবে ডান পা মুড়ে রাখুন বা উরুর উপর। এই অবস্থায় দুপা এমনভাবে থাকবে যাতে পেলভিক অঞ্চলে হালকা চাপ পড়ে। এবার দুই হাত উরুর নিচ দিয়ে পিছনের দিকে মাটি ছোঁয়ান। এই অবস্থায় 15 থেকে 30 সেকেন্ড থাকুন। এরপর ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক, মনে হবে যেন শরীর ও মন দুটোই ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। গর্ভাসন করলে যেসব উপকার পাওয়া যায়: জরায়ুর স্বাস্থ্য রক্ষা করে, পিসিওএস বা সিস্টের ঝুঁকি হ্রাস করে, হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সহায়ক যা প্রজননে বড় ভূমিকা রাখে, পেলভিক অঞ্চলের সঞ্চালন বাড়ায় ও পেশিকে শক্তিশালী করে, ঋতুস্রাবজনিত ব্যথা ও অনিয়ম কমাতে সহায়ক, মানসিক চাপ, দুশ্চিন্তা ও উদ্বেগ কমায় যা প্রজনন ক্ষমতার উপর প্রভাব ফেলে, হাঁটু ও কাফ মাসেলের নমনীয়তা বাড়ে। নারী ও পুরুষ উভয়েরই প্রজনন স্বাস্থ্য উন্নত হয় নিয়মিত অভ্যাসে। কারা গর্ভাসন এড়িয়ে যাবেন? মেরুদণ্ডে আঘাত থাকলে, নিতম্ব বা হাঁটুতে অস্ত্রোপচার হলে, ভার্টিগো বা মাইগ্রেন থাকলে গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া না করা ভালো। আরও কিছু কার্যকর টিপস: প্রতিদিন সকালে বা সন্ধ্যায় 5 থেকে 10 মিনিট সময় নিন এই আসনের জন্য। প্রয়োজনে ধ্যান ও মৃদু সঙ্গীত যুক্ত করতে পারেন। এটি একা নয়, যোগের আরও কিছু আসনের সঙ্গে অভ্যাস করলে ফল আরও ভালো। প্রজনন চিকিৎসার সহায়ক ব্যায়াম হিসেবেও এই আসনকে অনেক বিশেষজ্ঞ প্রমোট করছেন। গর্ভাসন শুধুমাত্র একটি যোগাসন নয়, এটি একজন নারী বা পুরুষের শারীরিক ও মানসিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অনুশীলন হতে পারে। তবে কোনো বিশেষ সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যোগাসনের অভ্যাস শুরু করা উচিত।